হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার সৌমিতা। আজকে আমি আমার ব্লগটা মাসিমণির বাড়ি থেকে শুরু করে দিয়েছি। সানডের দিন মানে রবিবার, ছুটির দিন, মানে বুঝতেই পারছো একটা আলাদাই উত্তেজনা, টান টান উত্তেজনা যে আজকে হয় চিকেন হয় মাটন। মাছ খুব কমই, বাট চিকেন মাটনের মধ্যে কিছু তো একটা হবে। তো সেই উত্তেজনার টানে তাড়াতাড়ি করে মাসিমণির বাড়িতে চলে আসা আর কি। যাই হোক, আমি যখন এসেছি তখন আমার ঘড়ির কাঁটায় তখন 11:30 বাজে। তো আমি সবসময় লেটে চলি। এসে দেখছি আমার মাসিমণির হাফ রান্না অলমোস্ট ডান। আমি খালি এসে দেখছি যে মাসিমণির মাটনের তোড়জোড় করছে। মাটনের জন্য তো আলু পেঁয়াজ কেটে রেডি করেই নিয়েছে, আর এইদিকে মাটনটা খালি নিজের মতন করে পিস পিস করে নিচ্ছে, কারণ হয়তো বড় হয়েছে সাইজে। আর এইদিকে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা বসিয়ে দিয়েছে মাসি। খয়রা মাছের ঝোলও ছিল, সাথে কলমি শাক ভাজা আর খয়রা মাছ ভাজাও রেখেছিল। আর এইদিকে তো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, মুচমুচে গরম আলু ভাজাটা একদম পুরো রেডি, খালি এবার তুলে নেবার পালা। সত্যি বলতে আমার ডেলি ব্লগ করতে কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। তোমরা একটু সাহায্য করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তো একার দ্বারা তো কিছু হবে না, আমি তো শুধু চেষ্টা করছি, বাকি তো সব কিছু তোমাদেরই হাতে। যাই হোক, আর এদিকে তো পুরো গরম তেলে মানে মাটনের যে ডুমো ডুমো করে কাটা আলু, সেগুলো পুরো গরম তেলে মাসিমণি ছেড়ে দিল। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভাজার ব্যবস্থা চলবে। আর এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে সানরাইজের মিট মশলাটা তার মধ্যে অ্যাড করে ভালো করে সেটাকে মাখিয়ে নিচ্ছে। আর এইদিকে তো আলাদা করে তো কিছু বলার নেই, বললামই। আলুটাকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার ব্যবস্থা চলছে, হয়ে গেছে। মানে আমি ব্লগটা কেটে কেটে করছি তো, মানে ভাজতে অনেকক্ষণই টাইম লেগেছে। যাই হোক, এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি পুরো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে ভালো করে এবার লাল লাল করে খালি ভাজা হবে। আর অন্যদিকে রসুনটাকে চেঁচে নেওয়া হচ্ছে। তোমরা তো মানে কেউ হয়তো বলবে যে বেটে নিতেই পারে বা পেস্ট করে নিতে পারে, যার যার একটা নিজস্ব আলাদা রান্নার পদ্ধতি থাকে। তো যার যার রান্নার স্টাইল তার তার কাছে, সত্যি কথা। আর এদিকে আদা রসুন এগুলো সব চেঁচে ভালো করে ওর মধ্যে দিয়ে এবার এপিট ওপিট করে খালি মশলাটাকে কষানো হবে। সরি, মশলা না, মানে এই পেঁয়াজ আদা রসুন এটাকে কষানো হবে। এরপর আস্তে আস্তে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, জল এগুলো আস্তে আস্তে সব একের পর এক অ্যাড করতে থাকবে। আর এগুলো অ্যাড করার পর ভালো করে মশলাটাকে এবার কষানোর পালা চলবে। কষাতে 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 ও হ্যাঁ, তোমাদের যেটা বলার ছিল, সত্যি বলতে আমি জানি না তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে, কারণ আমি তো তেমন কোনো মানে কমেন্ট বা কিছু তো পাচ্ছি না, তাই আমি বুঝতে পারছি না। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে কমেন্টে একটু জানিও। কি খালি এসে দেখে চলে যাচ্ছ? যাই হোক, তোমরা একটু আমার পাশে থেকো, না হলে তো কিছুই সম্ভব নয়। আর এদিকে তো টমেটো কুচিটা পুরো ভালো করে দিয়ে দিল, দিয়ে এবার এটাকে খালি এবার এপিট ওপিট করে নাড়ার প্রস্তুতি চলবে খালি। আর এরপর দিয়ে দিল মাটনটা, যেটা মশলা মানে সানরাইজের মিট মশলা দিয়ে মাখানো ছিল, সেটা পুরো দিয়ে দিল। তোমরা চাইলে সেটা রান্নার লাস্টেও তোমরা মিট মশলাটা ইউজ করতে পারো। ওই যে প্রথমেই বললাম, যার যার রান্নার স্টাইল তার তার কাছে। আবার আমার মাসিমণি কী করে, এমনিতে কিন্তু গরম জলটা দেয় না, এটাকে ফুটিয়ে দেয়। আর এই যে আমি মানে মাঝখানে ফুটেজ খেতে চলে এসেছি, মানে পুরো রান্নাটাই আমার মাসিমণি করছিল, খালি একটু কি একটা কাজে ওদিকে গেছে, খালি আমায় বললো যে তুই একটু কড়াটা একটু নেড়ে দে, তাতে ধরে যাবে। ব্যাস অমনি মানে ভিডিওটা মেশোকে করতে দিয়েছি। আর দেখতেই পেলে পুরো ফোনটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম একাকার। আর আমি তো হাতে রেখে পুরো ভিডিওটা করি, তাই একটু হয়তো ক্যামেরাটা ভিডিওটা নড়ে যায়। তো চেষ্টা করি ভালোভাবে ভিডিওটা করার, জানি না কতটুকু করতে পারি। আর এদিকে আলুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে এটা প্রেশার কুকারে ট্রান্সফার করছে। এবারে প্রেশার কুকার একটু শঁ করবে বা সিটি মারবে, ব্যাস মাটনটা পুরো একদম রেডি। আমার মাসি কিন্তু এরকমভাবে মাটন রান্না করে না, এবার কখনো কখনো এরকম করে করে। আর এই যে আমি শাহি গরম মশলার অ্যাডটা দিতে চাইছিলাম, কিন্তু আমি দিলাম না। যাই হোক, তোমরা কী ভাববে যে মেয়েটা ব্লগ করতে এসছে না অ্যাড করতে এসছে। ওই যে বললাম, আমার মাসি কিন্তু এভাবে প্রথমে রান্না করে না। আমার মাসির দু ধরনের পদ্ধতিভাবে মানে মাটনটা রান্না করে। প্রথমে তো মাটনটাকে ওই একটু অল্প হলুদ গুঁড়ো বা একটু নুন দিয়ে ভালো করে জল দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেয়। এবার সেদ্ধ করা জল আর মাটনটা দিয়েই কড়াতে দিয়ে রান্নাটা করে। বাট আজকের স্টাইলটা আবার অন্য রকম ছিল, যেভাবে করে মানে পুরোনো যে স্টাইলটা সেটা আবার অন্যদিন তোমাদেরকে দেখাবো। যাই হোক, মাঝখানে একটু চানাচুর ব্রেক ছিল। চানাচুর ব্রেকটা নিয়ে নেওয়ার পর লাঞ্চের টাইমে ভাত, পেঁয়াজ, তারপরে আলু ভাজা, শাক,
আমি জানি না কোনটা আগে দেয়, শাঁখ না আলু ভাজা। যদিও এটা আমি নিজে সাজাচ্ছিলাম, কেউ সাজিয়ে দেয়নি। মনে হলো না ব্লগটা করছি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, একটু বেশ মানে যেভাবে পরিবেশন করে। এটা আমি অ্যাকচুয়ালি নিজের থালাটাই নিজেই সাজাচ্ছিলাম, কারোর জন্য সাজাইনি। আর খাওয়া দাওয়া উঠে তো মানে বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার পর একদম যা হয়, গরমকালের দিনে কারেন্ট চলে যাওয়া দুপুরের টাইমে, তখন তো মানে 42-43 ডিগ্রি সেলসিয়াস ছিল। উফ, অনেকক্ষণ পর কারেন্টটা এসেছিলো। তার মধ্যে তো আমার দিদা বলেছিল যা একটু দইয়ের ঘোলটা বানা, কিন্তু দইয়ের ঘোল বানাতে গিয়ে তোমরা বুঝতেই পারছো আমি পুরো উল্টোপাল্টা করে দিয়েছি একদম। মানে অনেক মুখ খেয়েছি, যাই হোক, খালি বরফটা কতক্ষণে অ্যাড করবো, বরফটাকে কতক্ষণে দেখবো এই গরমে, এইসবই চলছিল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার ব্লগটা ভালো লাগছে কিনা তার জন্য প্লিজ লাইক করে ছোট্ট করে কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।